আমতেপুর গ্রামবাসী বাবাজি ভাইজানেরা, আমার নবীর উপরে যদি আপনার দরুদ পাঠ করা যায় বেরাদার, তো কতখানি আপনার ফায়দা আছে। সাহাবায়ে কেরাম আমার নবীর উপরে আপনার কেমন দরুদ পাঠ করেছেন বাবা বলুন। আপনার মিসকাত শরীফ আপনার হাদিসে পাকের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, আল্লাহর নবীর এক সাহাবী আমার দয়ার নবীর কাছে এসেছেন বাবা। আসার পরে আমার দয়ার নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার উপরে আমি দরুদ পাঠ করি, আপনার উপরে আমি সালাম পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কিন্তু আমি যত আপনার উপরে দরুদ পাঠ করি, যত আপনার উপরে আমি সালাম পাঠ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো আপনার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা, সালাম পাঠ করার মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যদি আপনার উপরে প্রতিদিন আমি 1 ঘন্টা করে দরুদ পাঠ করি তো হবে কি হবে না? নবী বললেন, তোমার জন্য ভালাই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যদি আপনার উপরে আমি প্রতিদিন 2 ঘন্টা করে দরুদ পাঠ করি, নবী বলতে আছেন, ও আবি কাব, শোনো, তোমার জন্য ভালাই হবে। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, প্রতিদিন যদি আপনার উপরে আমি 3 ঘন্টা করে দরুদ পাঠ করি, দয়ার নবী বলছেন তোমার জন্য ভালাই হবে। ওই সাহাবায়ে কেরাম হযরত আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছে, যতদিন আমাকে আল্লাহ পাক জান দিয়েছে, ততদিন পর্যন্ত আপনার উপরে দরুদ পাঠ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছে, জান দিয়েছে, আপনার উপরে আমি দরুদ পাঠ করতে থাকবো। আমার দয়ার নবী কি বলছেন বাবা শুনুন। দয়ার নবী বলতে আছেন, ও গো আমার সাহাবী, ও গো আবি কাব, শুনো, তবে যদি তুমি আমার উপরে এইভাবে দরুদ পাঠ করতে থাকো, সালাম পাঠ করতে থাকো, যত তুমি বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করবে, আমার উপরে তুমি সালাম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ দয়ালু দাতা, তোমার একদিকে গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে মোচন করতে থাকবে, আর একদিকে তোমার নেকি লিখতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছে, হযরত আবি কাব, বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমি যত দরুদ পড়ি আমার মনে হয় কি আপনার উপর আরো দরুদ পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হালো সুন্নাত ওয়াল জামাত বাপ, দেখবেন যত আমরা দরুদ পাঠ করি, সালাম পাঠ করি, আমাদের আরো মনে হয় কি আরো নবীর উপরে দরুদ পাঠ করি, মনে হয় কি হয় না? তো সুবহানাল্লাহ, সাহাবী ছিলেন, ওয়াহাবী ছিল না। তো নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে এত দরুদ পাঠ করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে কি আরো পড়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ, যদি এতখানি আমি দরুদ পাঠ করি তো হবে কি হবে না? তো নবী বলছেন, তুমি যত দরুদ পাঠ করতে থাকবে তোমার জন্য ভালাই আছে, আল্লাহ পাক তোমার নেকি লিখতে থাকবে, আর একদিকে তোমার গুনাহ আল্লাহ পাক maaf করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করলে বুঝতে পারলেন, ফজিলত বুঝতে পারলেন বাপ, যে দরুদ যদি পাঠ করা হয় সুবহানাল্লাহ কত নেকি আছে, কত ফায়দা আছে। সুবহানাল্লাহ, শুধু তাই নয় বাপ, এক এরাবি ব্যক্তি, সুবহানাল্লাহ, এরাবি ব্যক্তি একটা টকরি নিয়ে আমার নবীর